শেষ বলে ছক্কা মেরে জয় কতটা সুন্দর হতে পারে আপনি ভাবুন তো। টিমটা কিন্তু অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া হয়তো চাইলেও ভুলতে পারবেন না। তাদের টিমে যারা খেলেছেন কিংবা টিমে যারা জায়গা পাননি তারাও মনে হয় আজকে রাতটা বাংলাদেশে ঘুমাতে পারবে না। কারণ শুধু যে অস্ট্রেলিয়া তা নয়, টানা 5 সিরিজ ঘরের মাঠে টানা 5টি সিরিজ জিতেছে বাংলাদেশ এবং সবগুলো সিরিজই প্রায় দাপটের সাথে। এই যে উইকেট নিয়ে অনেক কথা হয়, নানা কথা হয় যে বাংলাদেশ ফেভারে নেয়, উইকেট ফেভারে নেয়, নানা কথাই কিন্তু আসলে উঠেছে। এই উইকেটের কি এবার দায় দিতে পারবেন কোনো দল? সেই জায়গাটাতে স্পোর্টিং উইকেট করে কিন্তু তাক লাগিয়েছে বাংলাদেশ এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আজকের ম্যাচটা আমি বলছিলাম যে গত ম্যাচও আমরা ম্যাচ শেষে বলেছিলাম যে বাংলাদেশের জন্য একটা মোক্ষম সুযোগ, কারণ দলটা এমনভাবে খেলছে যেখানে আসলে এই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের দিকেই। কারণটা কেন? কারণ একটা টিমে 3জন ক্যাপ্টেন, 3জনই খেলছেন ওডিআই ফরম্যাটে। সেই জায়গায় আপনি দেখবেন লিটন কুমার দাস আছেন টি20 ক্যাপ্টেন, তারপর শান্ত আছেন টেস্টের ক্যাপ্টেন, মিরাজ যখনই কিছু দরকার হচ্ছে তারা ইনপুট দিচ্ছে। পেসাররা ভালো করতে গেলে বা নাহিদ বল করতে গেলে মুস্তাফিজ তাসকিন এসে হেল্প করছে না, তানভীর ইসলাম বল করতে গেলে মেহেদী হাসান মিরাজ মোসাদ্দেক গিয়ে সেখানে ইনপুট দিচ্ছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রেও সেরকমই আসলে। এই যে সব মিলিয়ে আসলে প্রথম উইকেটটা তখন তানজিদ তামিম আউট হন 0 রানে, এরপর কিন্তু সৌম্য সরকার এবং শান্ত 86 রানে পার্টনারশিপ করেছিল, দুজনই 42 করে আউট হয়। এরপরে কিন্তু আসলে মাঝের হালটা কিন্তু ধরেছিলেন লিটন কুমার, সেভাবে রান করতে পারেনি, 21 রান করেই তিনি আউট হন। কিন্তু এরপরে কিন্তু বলতেই হয় তাহিদ হৃদয়ের কথা, তাহিদ হৃদয় দারুণ ফর্মে আছেন, তিনি কিন্তু 40 রানের যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা কিন্তু জয়ের প্রান্তে নিয়ে গেছে। এবং মেহেদী হাসান মিরাজের কথা বলতেই হয় যে মেহেদী হাসান মিরাজ আসলে ক্যাপ্টেন্সি, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে তিনি আসলে সেই জায়গাটা আছেন কি না, ক্যাপ্টেন্সির জায়গায় আছেন কি না, কারণ তিনি এর আগে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছেন সেই জায়গাটা কিন্তু আসলে খুব ছন্নছাড়া দেখা যাচ্ছিল, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে খুব রান পাচ্ছে না। সব জায়গায় মিলিয়ে এই যে মাইটি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানোর যে স্বাদ, সেই স্বাদ অভাবনীয় এবং অতুলনীয়। অনেকে বলছে কেনিয়া হয়ে যাবে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কেনিয়া হয়নি। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশই রয়েছে এবং বাংলাদেশের যে শক্তিমত্তা সেটাই প্রমাণ করেছে। এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবগুলো দেশকেই বাংলাদেশের মাটিতে, ঘরের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে বাংলাদেশ, শুধুমাত্র একটি দল ছাড়া, সেটা ইংল্যান্ড। এবং তার জন্য একটা বড় সুযোগ ছিল, সে জায়গায় একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, এরপর ইংল্যান্ড 2টি ম্যাচ জিতেই কিন্তু আসলে সিরিজ জিতে যায়। তবে এবার আর অস্ট্রেলিয়াকে সেই সুযোগ দেয়নি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে যেমনটা বলছিলাম যে 5টা সিরিজ জিতেছে বাংলাদেশ, সেখানে কিন্তু 2-1 করেই আসলে আছে। কিন্তু একটা মাত্র সিরিজ যেটা অস্ট্রেলিয়ায়, সেই 5 সিরিজের মধ্যেই সেখানে কিন্তু লাস্ট একটা ম্যাচ রয়েছে 14 তারিখের, সেটা জিতলে কিন্তু বাংলা ওয়াশ। অস্ট্রেলিয়া মনে রাখবে যে বাংলা ওয়াশটা কী জিনিস। যেসব দলগুলো বিশ্ব মঞ্চে কাঁপিয়েছে, ইন্ডিয়া সবগুলোকে মোটামুটি বাংলা ওয়াশের আওতায় আনা গেছে, কিন্তু এই অস্ট্রেলিয়ার টিম প্রথমবার সিরিজ জেতার পর এবং বাংলা ওয়াশের সাক্ষীও কিন্তু তারা হয়ে যেতে পারে। এই যে দলটাকে নিয়ে কথা বলা হয়, কেন বলা হয়? কারণ দলটা প্রতিনিয়ত যেভাবে আসলে নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে, পেস ইউনিট নিয়ে কথা হয়, ব্যাটিং নিয়ে কথা হয়, এখন ফিল্ডিং, তাদের যে মনোবল, মেন্টালি খেলাটা, সেই খেলাটা কিন্তু বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবশেষে বলা, এই ঐতিহাসিক সিরিজ জয় কেমন লেগেছে? মেহেদী হাসান মিরাজের কল্যাণে যে সিরিজ জয়, মনে পড়ে কি 2015 সালের কথা, যখন মাশরাফির নেতৃত্বে একের পর এক সিরিজ জিতছিল বাংলাদেশ। সেই মাশরাফির পরে কিন্তু মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন সেই ঝলকখানি, যেই ঝলক বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। আমাকে অনেকে ফোন দিচ্ছিল টিকিটটা আছে কিনা, শেষ মুহূর্তে ফোন দিচ্ছিল টিকিট কীভাবে নিব। এই যে হাহাকার, সেই হাহাকার কিন্তু বাংলাদেশের জন্য দরকার। অস্ট্রেলিয়া আগে খেলতো না, কেন খেলতো না? এই উইকেটের জন্য না, আসলে খেলতো না আসলে বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে খেলে সেরকম লাভ হতো না। কিন্তু এখন থেকে অস্ট্রেলিয়া ভাববে বাংলাদেশকে কীভাবে ঘরের মাঠে গিয়ে আবার সিরিজ হারানো যায়, সেই প্রতিশোধের জ্বালা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আর যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে তো গুম হবে না অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে কেমন লেগেছে দর্শক? আরেকটি প্রশ্ন, যে এই যে আসলে মাইটি অস্ট্রেলিয়া, তারা তাদের জার্সি বিশ্বকাপ উপলক্ষে তাদের বিশ্বকাপের সাথে মিল রেখে করেছে, তারা যে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা উন্মাদনা তারা রাখছে, সব মিলিয়ে যে ঘরের মাঠে, বাংলাদেশের ঘরের মাঠে এসে সিরিজ হারলো, আপনাদের কাছে কেমন লেগেছে? মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব কেমন লেগেছে? এবং সৌম্য সরকার, যে সরকার এই জয়ের অবদান রেখেছে, যে জয়ের অবদানে আসলে সরকারের অবদান আছে যে জয়ের, তো সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, সরকারের প্রত্যাবর্তন, তারপর মোসাদ্দেক হোসেনের প্রত্যাবর্তন, সব মিলিয়ে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।